হ্যালো গাইস, তো বন্ধুরা এখান থেকেই ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকালে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে আসার সময় এতটা পরিমাণে কুয়াশা কি বলবো, একটুখানি সামনে থেকে দেখা যাচ্ছিল না। যখন আসি তো আরও দেখা যাচ্ছিল না, এখন তো আরও দেখা যাচ্ছেই না একদম। তো দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ নিয়েছিলাম, তো সাইকেল নিয়েই বাজার যাই। তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে কুয়াশা, সামনে একদম দেখা যাচ্ছে না। তো আরও আগেতে কিচ্ছুই দেখা যাচ্ছে না, তবুও দেখা যাচ্ছে। তো বাজার থেকে সে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে নিয়ে তো মাঠের দিকে এলাম। তো রোদ্দুর একটু দিয়েছে, কুয়াশা কমেছে। তো মাঠে যে জল দিতে এলাম আলু গাছে, তো আলু গাছগুলোর কী অবস্থা দেখতে পাচ্ছ। আগের সপ্তাহে করে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য জল দেওয়া হয়নি অনেক দিনই, তো একদমই শুকিয়ে গেছে। তো বৃষ্টি হবে হবে করে একদম, তো বৃষ্টি হলো না সেরমভাবে। প্রথমে কিছু পরিমাণে বৃষ্টি হয়েছিল, তখন থেকে আর দেওয়াই হয়নি বৃষ্টির জন্য। তো এলাম জল দিতে অনেক দিন পরে। তো আলু গাছে তো শুকিয়েই গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ পুরো শুধু এখানে আলু আর আলু চাষ শুধু। তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে। তো খালি সবুজে সবুজ। তো এখান দিয়ে জল এসে, তো এগুলো মিনির জল, সেটা এখান দিয়ে জামনা দিয়ে আসছে। তো পাইপ ফেলা আছে ও মাথায়। তো এটা এসে যেমনভাবে সিস্টেম করা আছে, মানে আলু গাছে যেমনভাবে জল দেওয়া হয়। দাঁড়িয়ে আছি, তো পিছনে কতগুলো নারকেল গাছ দেখতে পাচ্ছ। তো আগে অনেক তোমাদের ব্লগ দেখিয়েছি, তো তোমরা দেখেছো হয়তো। তো তোমাদের তাও দেখাচ্ছি। তো আগে অনেক দিন হয়তো আগে ব্লগে দেখিয়েছি, তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছ যে কতগুলো নারকেল গাছ আছে এখানে। তো আমাদেরই নারকেল গাছ প্রায় খালি একটা দুটো অন্যজনের আছে। তো এখানে পিছনে দেখতে পাচ্ছ আমাদের সব গাদা দেওয়া আছে, তো গরুর খড় খাওয়ার জন্য। তো এখানে বন গাছ হয়ে গেছে সব চারিদিকে। পিছনটা দেখতে পাচ্ছ বাড়ি। আমাদের নারকোল আছে কি দেখায়, দাঁড়াও। দেখতে পাচ্ছ নারকোল আছে কিছু। চলো নিচে, এবার আমি দুপুরে লাঞ্চটা করে নেব। তো তোমাদের আর দেখাচ্ছি না, তো তোমরা ব্লগের সঙ্গে থাকো। তো আরও কিছু ক্লিপ তোমাদের তুলে ধরবো, তো ভালো ভালো ক্লিপ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এটা সন্ধ্যার সময়। তো আমাদের ঠাকুর বিসর্জন হয়নি, তো বিসর্জনের দিন তারপরে কদিন পরে বিসর্জন করার জন্য, যেটা রবিবার ছিল সেদিনকে, তো বিসর্জনের জন্য এই ঠাকুরটা নামিয়ে দিলাম। তো এখানে বরণ করবে, তো ঠাকুমা বরণ করবে, সেই জন্য সে আসছে ঠাকুমা, তো সেই জন্য নামিয়ে দিলাম আগে থাকতে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর, তো আমরা যে ঠাকুর আনি, তো সরস্বতী ঠাকুর, তো এই ঠাকুমা বরণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বরণ করার পর একে একে সবাই করবে, মা কাকিমারা সবাই করবে। তো আস্তে আস্তে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবটা হয়তো ক্লিপটা নিতে পারিনি, যতটা পেরেছি ক্লিপটা নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, অবশ্যই শেয়ার করে দেবে। আরও নিত্য নতুন ব্লগ আনবো, তো দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ যে এখানে কিভাবে বরণ করা হচ্ছে, সেই নিয়মগুলো ঠাকুমা তিনি পালন করছেন। তো অনেকেই দাঁড়িয়েছিলেন এখানে। তো আস্তে আস্তে তারপরে নিরঞ্জনের জন্য ভ্যানে নিয়ে যাওয়া হবে, তোলা হবে। তো ততটা ক্লিপ নিতে পারিনি। তো এখানে বরণ করার পর এখানে ঘুরছে, যা যা নিয়ম আছে সেগুলো পালন করছে। অনেকেই ছিলেন এখানে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওগুলো শেষ পর্যন্ত ভালো লাগে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আরও নতুন নতুন তোমরা ব্লগ দেখতে পারবে। তো আমাদের ভিলেজের যে গ্রামের সাইডের যে কোনো জিনিস তোমরা দেখতে পারবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমাদের গ্রামের দিকেই বাড়ি, তো তোমরা দেখতে পারবে। আশা করছি তোমাদের ভালো ভালো জিনিস গ্রামের, সেইগুলো তোমরা যারা শহরের দিকে থাকো অনেকেই হয়তো জানো না, সেইগুলো তোমরা অবশ্যই এনজয় করতে পারবে। তো দেখতে থাকো। তো আমি বাড়িতে চলে এলাম। তো সকালে আবারও বাজারে গেছিলাম,
তো বাজারে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বাজার বসেছে। আমাদের যেখানে বাজারে যে কোনো আনাজপাতি বিক্রি করতে নিয়ে যায়, তো সেখানটা দেখতে পাচ্ছ এখন একটু ভিড় কমে গেছে। তো ভোরবেলা প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। তো আর একটা আমার বন্ধু ছিল যে সামনে যাচ্ছে, সে একসঙ্গেই সেই জন্য বাড়ি ফিরবো বলে বাড়ির দিকে এবার আস্তে আস্তে আসছি বাজার থেকে। তো বাড়িতে চলে এলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে অন করে অল অপশানে করে রাখবে।